হ্যাঁ মারও খাইছি। ওনারা বলতে সিঙ্গারের পণ্য কিনে দেখতে দেবে, জীবনে বেঁচে থাকলে কোনোদিন তো সিঙ্গারের পণ্য কিনবো না, কাউকে কিনতে হতো না। এখন তারা বলতেছে যে আপনারা দেখতে আসছেন কেন? একজন বলল যে তার আপনারা দেখতে আসছেন কেন, আপনাদের ইনভাইট করা হয়েছে। ছিল ওনার কোনো দোষ নেই, উনি যথেষ্ট টাইম ছিল আমাদের কাছে, কিন্তু ওনারা আমাদেরকে দেখতে দেয়নি। যেমন খুশি তেমন ব্যবহার করছে। কেন সকালবেলা থেকে এখন পর্যন্ত না খেয়ে দাঁড়িয়ে আছে শুধু ওনাকে এক নজর দেখার জন্য। আর ওনারা আমাদের কি করলো, বললো যে আমরা দেখার ব্যবস্থা করে দেবো, কিন্তু তারপরে মিথ্যা কথা বললো। দেখতে তো দিল না, আবার পরে আমাদেরকে মারলো। এটা কি ঠিক করলো ওনারা? হ্যাঁ মারও খাইছি। ওনারা বলতে সিঙ্গারের পণ্য কিনে দেখতে দেবে, পণ্য কিনছি, অনলাইনে অর্ডার দিছি, সব জায়গায় করছি। তাহলে এটা কি, এটা কোন ধরনের জালিয়াতি? এটা তো রীতিমতো ওনাদের সাথে ওনারা আমাদের সাথে অন্যায় করছে। সিঙ্গার তো এটা সম্পূর্ণ একটা পাতানো ফাঁদ। ওনারা কোনো ওনাদের এটা ব্যবসা করেছে। আমার তো দেখতেই পারি না আমার কেমন লাগবে। আমি এত কষ্ট করে আসছি, সেই সকালবেলা না খেয়ে আমি এখন পর্যন্ত বসে আছি শুধুমাত্র ওনাকে এক নজর দেখবো জন্য, কিন্তু আমাকে দেখতে দিল না। আমি সকাল সেই রাত কালকে রাত 11:30টায় আসছি পাবনা থেকে, এইখানে এসে সকাল থেকে আমি এখন পর্যন্ত দাঁড়াই না, খুব চেষ্টা করেছি কিন্তু দেখতে দিল না। পরে ওনাকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, তাও বলে যে দেখা হবে না। তাই করে একজন সিকিউরিটি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। এটা তো জানি না, এত সুন্দর একটা সুযোগ পেয়েও তো পেলাম না, আর কিভাবে দেখবো? আমাদের কি আর সম্ভব ওই দেশে গিয়ে দেখা? এত বড় একটা সুযোগ পেয়েছে যে হারিয়ে ফেললাম, আর কিভাবে দেখবো? ওনারা খুবই খারাপ কাজ করছে। এখন হচ্ছে আমরা বলার আছে, এদের এই কর্তৃপক্ষকে কিছু বলার আছে আপনার? সিঙ্গার আসলে জীবনে বেঁচে থাকলে কোনোদিন তো সিঙ্গার পণ্য কিনবো না, কাউকে কিনতে হতো না। বয়কট সিঙ্গার, এরকম কোম্পানির কোনো অধিকার নেই আমাদের দেশে থাকার। এই ভিনদেশি কোম্পানির কোনো অধিকার নেই। বয়কট সিঙ্গার, সবাই একসঙ্গে বলবো বয়কট সিঙ্গার। আসলে এটা ওনারা খুব খারাপ করলো, এটা খুবই খারাপ করলো। অবশ্যই ব্যবস্থাপনার সমস্যা ছিল। ওনারা এইখান থেকেও বলছে যে হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা দেখাবো। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা হচ্ছে অনেক আছে প্রোডাক্ট, তারা নিয়ম দিছে যে রুলস দিছে, যারা প্রোডাক্ট কিনবে শুধু তারাই লটারির মাধ্যমে দেখা করতে পারবে। মানে এমন হয়েছে যে যারা প্রোডাক্ট কিনছে তারাও অনেকে ম্যাক্সিমামই দেখা করতে পারে নাই পার্সোনালি। তারা হচ্ছে সবার সাথে 1 মিনিট, তারা হচ্ছে সবার সাথে দেখা করতে পারে নাই। মানে তারা লটারি করছে, প্রোডাক্ট কেনার পরেও লটারি করছে, তারপরে সেখান থেকে যার ভাগ্য হয়েছে দেখছে, আর যার ভাগ্য ভালো না তারা দেখা করতে পারে না। আর আমরা তো প্রোডাক্ট কিনতেও পারি নাই, এই জন্য আমরা তো সাধারণ পাবলিক রাস্তায় দাঁড়াইছিলাম 7-8 ঘন্টা বরিশাল থেকে আসছি দেখা করার জন্য ওসমান ভাইয়ের সাথে, যে বুড়া গসিপিট। এখন হচ্ছে আমরা উপরে দাঁড়াইছিলাম একটু ভিডিও করার জন্য, তো আমাদের হচ্ছে উপর থেকে ধাক্কাই। এখন তারা বলতেছে যে আপনারা দেখতে আসছেন কেন? একজন বলল যে আপনারা দেখতে আসছেন কেন, আপনাদের ইনভাইট করা হয়েছে, আপনারা আসছেন কেন? এখন এটা তো রং কথা। আমরা এত বড় একজন অভিনেতা, তারে তো আমরা দেখতে আসবো, আমরা তো সবারই দেখতে আসি না। ওনাদের পেজের পোস্টটা দেখেন, ওনারা বলছে যে এই সিঙ্গার থেকে যে কোনো পণ্য কিনলে আমরা বুরাক সাহেবকে দেখতে পাবো। কিন্তু পণ্য কেনার পরে অনলাইনে পণ্য কিনছি, অফলাইনে পণ্য কিনছি, কেনার পরে ওনারা দেয়নি। এইখানে এসে একজনের সাথে কথা বললাম, তিনি বলতেছে কি ম্যানেজার সাহেব, এখানকার যে ম্যানেজার, উনি নাকি বলছে যদি আপনি এসি কেনেন তাহলে আপনাকে দেখতে দেওয়া হবে, কালকেই দেখতে দেওয়া হবে। একজন ডাক্তার, উনি ওনার কর্ম বাদ দিয়ে এসি কিনে তারপরে দেখতে আসছে, ওনাকে ঢুকতে দেওয়া হয়েছে। কত টাকার এসি কিনছে সেটা জানি না, আমি না, একটা ডাক্তার, উনি শুধুমাত্র একটা পণ্য কিনে উনি দেখতে পাইছে, কোনো লটারি লাগেনি ওনার। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা পণ্য কেনার পরে লটারি করে ভাগ্যে থাকলে হবে, না হলে না। তারপরেও আমাদের তো দেয়নি। ভালো কথা, এখানে আমাদের যখন একটা খোলামেলা সুযোগ দিয়েছিল সেখানে আমাদেরকে দেখতে দেয়নি। হ্যাঁ অবশ্যই প্রচারণা করা হয়েছে, কারণ ওনারা কোনো কথাই রাখেনি। ওনারা যেভাবে বলছে, ওনারা নিজেরাই পোস্ট দিচ্ছে, নিজেরাই সেই পোস্টকে বিকৃত করছে। হ্যাঁ এটা অবশ্যই মার্কেটিং পলিসি ছিল, কারণ ওনারা যেভাবে বলছে, ওনাদের পেজে যেভাবে পোস্ট করছে, যেভাবে অনলাইনে সাবমিট করছে ওনাদের ডাটাবেসগুলা, সেইভাবে ওনারা কাজ করেনি। ওনারা কাজ করার সময় এখানে ওনাদের যদি পার্সোনাল কোনো লোক থাকছে, এই যে খলিল সাহেব না কে যেন একজন ব্যক্তি, সে এসে পরিচয় দিল, তাকে উঠাই নিয়ে চলে গেল যে হ্যাঁ ইনি লটারি পাইছে। ওনাকে আমি নিজে পার্সোনালি জিজ্ঞেস করছি আপনার কি নাম উঠছে নাকি লাকি কুপনে? উনি বলছেন না, লাকি কুপনে নাম উঠে নাই, আমি এসি কেনার জন্য পাইছি। কিন্তু ওনাকে নিয়ে চলে গেল ওনার শুভাকাঙ্ক্ষীর জন্য, এই জন্য না আমরা পেলাম না। এই যে ওই যে মানে আত্মীয় যার সব যার